Hello and welcome to Talanta biology class. আজকে আমরা আবার চলে এসেছি with another edition of our quick revision series and তোমরা যদি previous ভিডিওগুলোকে ফলো করে না থাকো তাহলে please go back and check unit 1 and unit 2 of the quick revision series from class 11 syllabus. আজকে আমরা করব unit 3 from our class 11 syllabus which basically contains the cell chapters, cellular structure, biomolecules, and finally we have cell cycle. Okay? So without further ado, let's begin. Our question for today is the first question. Which of the following statements is false? দেখতে হবে কোন স্টেটমেন্টটা false. কি কি স্টেটমেন্ট রয়েছে? Statement 1 বলছে chitin, a complex or heteropolysaccharide occurring in the exoskeleton of arthropods consists of NAG, N-acetyl glucosamine. So chitin এর ব্যাপারে বলছে it is a heteropolysaccharide যেটা আর্থ্রোপোডসের সাইটোস্কেলেটনে থাকে এবং এক্সোস্কেলেটনে থাকে এবং ওটা ন্যাগ দিয়ে তৈরি। ওকে, সেকেন্ড স্টেটমেন্ট বলছে গ্লুকোজামিন এন্ড এন অ্যাসিটাইল গ্লুকোজামিন আর মডিফাইড সুগারস, এগুলো মডিফাইড সুগারস, ডেরিভেটিভস অফ সুগারস। অপশন 3 বলছে সেলুলোজ শোজ ব্লু কালার when treated with iodine, I2, it's I2, it has to be in the subscript, I2 মানে iodine in solution এর presence এ blue color দেয় cellulose. Starch shows blue color when treated with iodine, iodine solution এর presence এ starch blue color দেয়। কোন স্টেটমেন্টটা false? Quickly pick your option. Now let me tell you something here. এখানে যে আনসারটা দেখতে পাচ্ছ তোমরা, they say answer 1 is the correct option. বলছে যে the statement is false because chitin is made up of NAG units linked together, not just NAG. But আমি বলবো this answer is wrong. ঠিক আছে? Forget this. What is the correct answer? The correct answer is option 3. অর্থাৎ option 3 is my incorrect option here. কেন? সেলুলোজ ব্লু কালার শো করবে না ইন দ্য প্রেজেন্স অফ আয়োডিন সলিউশন, শুধু স্টার্চ শো করবে। কেন? বিকজ সেলুলোজ ডাজ নট হ্যাভ দি হেলিক্যাল স্ট্রাকচার যেটা স্টার্চ মলিকিউলস এ রয়েছে। ওকে, যে হেলিক্যাল স্ট্রাকচারটা আয়োডিন মলিকিউলস গুলোকে ট্র্যাপ করে, সেই হেলিক্যাল স্ট্রাকচারটা সেলুলোজের নেই, যার জন্য সেলুলোজ ব্লু কালারেশন দেখাতে পারে না with iodine solution. So এখানে false statement is option 3, not 1. Okay, so remember this. Let's move on to the next question. Decline in the activity of the enzyme hexokinase by glucose 6-phosphate is caused by, আমরা জানি আশা করি যে যখন আমরা গ্লাইকোলাইসিস দেখেছি তখন হেক্সোকাইনেজ এনজাইমটাকে আমরা দেখতে পাই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে যাওয়ার সময়। সো বলছে সেই হেক্সোকাইনেজকে ইনহিবিট করে, তার ফাংশনটাকে ইনহিবিট করে গ্লুকোজ 6-ফসফেট, বাট হাউ? অপশন 1 বলছে নন কম্পিটিটিভ ইনহিবিশন, অপশন 2 বলছে কম্পিটিটিভ ইনহিবিশন, অপশন 3 বলছে অ্যালোস্টেরিক মডিউলেটর, অপশন 4 বলছে ডিনেচুরেশন অফ এনজাইমস। কোনটা? ওকে, so আমাদের correct option will be option 3, allosteric modulator. অর্থাৎ glucose 6-phosphate which is actually the product of the reaction, সে inhibit করে hexokinase enzymeটাকে in a feedback regulation by binding to its allosteric site. ঠিক আছে, আমরা অনেক রকমের ইনহিবিটরি মেকানিজমস দেখতে পাই, তার মধ্যে অ্যালোস্টেরিক বাইন্ডিংটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনহিবিটরি মেকানিজমস। যদি তোমাদের মনে হয় যে ইউ নিড আ সেপারেট ভিডিও অন দ্য টাইপস অফ মেকানিজমস দ্যাট উই সি ফর এনজাইমস ইনহিবিশন, নন কম্পিটিটিভ, কম্পিটিটিভ, অ্যালোস্টেরিক, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, যদি তোমাদের একটা সেপারেট ভিডিও লাগে ফর দিস ইনহিবিটরি মেকানিজমস বা এনজাইম ইনহিবিশন, please let me know in the comments and I'll get back to you as soon as I can. Okay, let's move on now. Option 3. In a protein, amino acids are linked by peptide bonds. Eta hobe na.
which is formed by the reaction of, অর্থাৎ অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা জানতে চাইছে পেপটাইড বন্ডস কিভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? অপশন 1 বলছে COH গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড with NH2 group of the next amino acid. প্রথম অ্যামাইনো অ্যাসিডের COH গ্রুপ আর নেক্সট অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের মধ্যে the bond occurs. অপশন 2 বলছে NH3 গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড, একটা গ্রুপের NH3 গ্রুপ আর পরের অ্যামাইনো অ্যাসিডটার COOH গ্রুপ। তারপরেরটা বলছে COH গ্রুপ অফ টু অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপস গুলো থাকে তাদের মধ্যে হয় পেপটাইড বন্ড। আর লাস্ট অপশনটা বলছে দুটো অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের মধ্যে হয়। ওকে, সো अगेन এই আনসারটা তোমাদের 2 সেকেন্ডে করে ফেলা উচিত। গো উইথ ইওর পিক। The correct option is obviously option 1 because আমাদের একটা অ্যামাইনো অ্যাসিডের COOH গ্রুপ আর আমাদের তার অ্যাডজাসেন্ট অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপের মধ্যে একটা কন্ডেনসেশন রিঅ্যাকশন হয় যার ফলে H2O বেরিয়ে যায় and we get a bond like this. This is called a peptide bond. Okay, CONH. ঠিক আছে? This is how this occurs. Let's move on to the next question. Lipids belong to which of the following groups? Lipids basically কি? Option 1 বলছে amino proteins. They are amino proteins. Option 2 বলছে they are macromolecules. Option 3 বলছে they are secondary metabolites. Option 4 বলছে metabolic byproducts. It is a very simple question. Chapter টা একবার পড়লেই it's enough to answer this question. Go on with your answer. Okay, now let's check. Answer option 2, macromolecules. Obviously lipids macromolecules, they are not proteins, they are not secondary metabolites, not always. কিছু lipids act as secondary metabolites but they are not metabolic secondary metabolites in general. They are macromolecules and not metabolic byproducts obviously. So lipids are macromolecules, এটা আমরা ডেফিনিশনেই পড়ি। Okay, let's move on to the next question. We have a picture question now. যে কার্ভটা দেখানো হয়েছে that shows enzymatic activity with relation to three conditions: pH, temperature, substrate concentration. pH, temperature আর substrate concentration, এই তিনটের মতে enzymatic activity দেখানো যেতে পারে। The question is এই যে ফিগারটা আমরা দেখছি তার মধ্যে x axis আর y axis কি ডিনোট করছে? ঠিক আছে, pH, temperature আর substrate concentration এর মধ্যে x axis আর y axis টা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে এই with respect to enzymatic activity? কি বলছে অপশনস? বলছে x axis এ রয়েছে enzymatic activity, y axis এ রয়েছে temperature. সেকেন্ডটা বলছে x axis এ রয়েছে enzymatic activity, y axis এ রয়েছে pH. থার্ডটা বলছে x axis এ রয়েছে temperature, y axis এ রয়েছে enzymatic activity. 4 বলছে x axis এ রয়েছে substrate concentration, y axis এ রয়েছে enzymatic activity. ওকে, ফিগারটা দেখে নাও and now go with the option. Okay, so our correct option is obviously option 3. আমরা x axis এ পাচ্ছি temperature and y axis এ পাচ্ছি enzyme activity. Why? Because এটা দেখাচ্ছে একটা রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে কোথায় আমার এনজাইমেটিক অ্যাক্টিভিটি পিক করছে আর কোথায় এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকছে কম। এটা অবভিয়াসলি আমাদের সেই অপটিমাম রেঞ্জটা 25 to 40 ডিগ্রি সেলসিয়াসের, যার মধ্যেই পিক অ্যাক্টিভিটিটা আমরা পাচ্ছি। সো দিস ইজ ইয়োর আনসার। Let's move on to the next question. Match list 1 with list 2. List 1 এ কি কি রয়েছে? Let's see quickly. Protein, unsaturated fatty acid, nucleic acid, polysaccharide. List 2 তে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এ কার্বন কার্বন ডাবল বন্ডস, সেকেন্ড দেখতে পাচ্ছি আমরা ফসফোডাইএস্টার বন্ডস, 3 তে দেখতে পাচ্ছি গ্লাইকোসাইডিক বন্ডস এন্ড 4 এ দেখতে পাচ্ছি পেপটাইড বন্ডস। কোনটা কারেক্ট? মানে কিভাবে আমরা ম্যাচ করব?
অপশন 1 বলছে প্রোটিন হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড দেখায়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখায় কার্বন কার্বন ডাবল বন্ডস। অপশন সি বলছে মানে সি নিউক্লিক অ্যাসিড দেখায় পেপটাইড বন্ডস, আর পলিস্যাকারাইডস দেখায় গ্লাইকোসাইডিক বন্ডস। অপশন 2 বলছে প্রোটিনস দেখায় পেপটাইড বন্ডস, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখায় গ্লাইকোসাইডিক বন্ড, নিউক্লিক অ্যাসিড দেখায় কার্বন কার্বন ডাবল বন্ড, আর পলিস্যাকারাইড দেখায় ফসফোডাইএস্টার বন্ড। 3 বলছে প্রোটিন দেখায় পেপটাইড বন্ডস, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখায় কার্বন কার্বন ডাবল বন্ডস, নিউক্লিক অ্যাসিড দেখায় ফসফোডাইএস্টার বন্ডস, আর পলিস্যাকারাইড দেখায় গ্লাইকোসাইডিক বন্ডস। অপশন 4 বলছে প্রোটিন দেখায় কার্বন কার্বন ডাবল বন্ডস, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখায় পেপটাইড বন্ডস, নিউক্লিক অ্যাসিড দেখাচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডস, এন্ড পলিস্যাকারাইড দেখাচ্ছে ফসফোডাইএস্টার বন্ডস। পিক ইউর অপশন। So the correct option obviously is option 3, অর্থাৎ প্রোটিনরা দেখায় পেপটাইড বন্ডস, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আনস্যাচুরেশনটা হচ্ছেই কার্বন কার্বন ডাবল বন্ডস এর জন্য, নিউক্লিক অ্যাসিড দেখায় ফসফোডাইএস্টার বন্ডস, তাহলে পলিনিউক্লিওটাইড তৈরি হতো না, এন্ড ফাইনালি পলিস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাই গ্লাইকোসাইডিক বন্ডস। ওকে, let's move on to the next question. Identify the wrong statement regarding cell membrane. Cell membrane এর ব্যাপারে কোন স্টেটমেন্টটা wrong? First statement বলেছে that the detailed structure of membrane was studied only after the advent of electron microscope in 1950s. Electron microscope আসার আগে আমরা detailed structure দেখতে পাইনি মেমব্রেনের। Second option বলছে lipids are arranged within the membrane with the polar head towards the inner side আর hydrophobic tail towards the outer part, মানে বলছে এটা যদি আমার মেমব্রেন হয় পোলার হেড গুলো ভেতরের দিকে থাকবে আর হাইড্রোফোবিক টেল গুলো বাইরের দিকে থাকবে, এইভাবে। ঠিক আছে। অপশন 3 বলছে in human beings the membrane of the erythrocyte has approximately 52% proteins and 40% lipids. এটা একটা কম্পোজিশন বলেছে, এরিথ্রোসাইট মানে রেড ব্লাড সেলস এর মেমব্রেনে 52% প্রোটিন থাকে, 40% লিপিডস থাকে। আর 4 বলছে lipid component of membrane mainly consists of phosphoglycerides. যে লিপিডের কথা আমরা বলি মেমব্রেনের মধ্যে সেটা মেইনলি হচ্ছে ফসফোগ্লিসারাইডস। কোনটা এর মধ্যে রং স্টেটমেন্ট? Give your answer. Okay, I think you have marked it. Correct option হচ্ছে obviously 2, মানে 2টা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। এইভাবে নিশ্চয়ই আমাদের মেমব্রেন থাকে না, এর উল্টোটা থাকে। হাইড্রোফোবিক টেল গুলো থাকে ভেতর দিকে, পোলার হেডস গুলো থাকে বাইরের দিকে, এইভাবে। বিকজ অ্যাকুয়াস এনভায়রনমেন্টটা থাকে সেলের বাইরে এখানে এবং থাকে সেলের ভেতরে, তো সেটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট অবভিয়াসলি পোলার হেডস করবে, নট দি হাইড্রোফোবিক টেলস। ঠিক আছে, লেটস গো অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য গলগি অ্যাপারেটাস অলসো নোন অ্যাজ ডিকটিওজোমস, তাদের ব্যাপারে কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন 1 বলছে ইজ ফাউন্ড ইন অ্যানিমাল সেলস অনলি, গলগিকে শুধু অ্যানিমাল সেলসে দেখতে পাওয়া যায়। অপশন 2 বলছে প্রোক্যারিওটস অনলি, গলগি শুধু প্রোক্যারিওটসে থাকে। অপশন 3 বলছে ইট ইজ আ সাইট অফ র‍্যাপিড এটিপি প্রোডাকশন, গলগিতে এটিপি তৈরি হয়। আর অপশন 4 বলছে প্যাকেজেস এন্ড মডিফাইজ প্রোটিনস, গলগি প্রোটিনকে প্যাকেজ করে এন্ড মডিফাই করে। কোনটা ঠিক? গিভ ইউ আনসার। Okay, now let's check. Correct option হচ্ছে গলগি প্যাকেজেস এন্ড মডিফাইজ প্রোটিনস। প্যাকেজ কিসের মধ্যে করে? ভেসিকলস এর মধ্যে। মডিফাই কি করে করে? স্পেসিফিক সুগার রেসিডিউস অ্যাড করে ওদেরকে টার্গেট করে বিভিন্ন অর্গানসে পৌঁছে দেওয়ার জন্য, বিভিন্ন অর্গানেলসে পৌঁছে দেওয়ার জন্য, রাইট? সো প্যাকেজ আর মডিফাই করে প্রোটিনসে, বোথ অ্যানিমাল এবং প্লান্ট সেলস আমরা দেখতে পাই। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না গলগি, আর অবভিয়াসলি এটিপি প্রোডাকশন মাইটোকন্ড্রিয়াতে হয়, গলগিতে নয়। Next question for today, which of the following organelles can act as an intracellular scavenger? Already answerটা মাথায় চলে আসা উচিত এর মধ্যে। অপশন 1 বলছে লাইসোজোম, অপশন বি বলছে 2 বলছে মাইটোকন্ড্রিয়া, অপশন 3 বলছে পেরক্সিজোমস, অপশন 4 বলছে গ্লাইঅক্সিজোম। কাকে বলা হয় ইন্ট্রাসেলুলার স্ক্যাভেঞ্জার? কারেক্ট আনসার কি? অবভিয়াসলি লাইসোজোমস। লাইসোজোমস কে বলা হয় সুইসাইডাল ব্যাগস অফ দ্য সেলস। কেন বলা হয়?
That's for you to think. Okay, but this is a very important question. Keep that in mind. Okay, now moving on to the next question. Mark the correct statement. এবার আমরা এলাম একটা সেল সাইকেলের কোয়েশ্চনে, which is the last question for today. First statement বলেছে, in the 24-hour average duration of cell cycle of a human cell, cell division proper lasts for only about an hour. 24 ঘন্টা সেল সাইকেলের ডিউরেশনের মধ্যে সেল ডিভিশন শুধুমাত্র 1 ঘন্টার জন্য হয়। স্টেটমেন্ট বি বলছে, ইন্টারফেজ লাস্টস ফর মোর দ্যান 95% অফ দ্য ডিউরেশন অফ সেল সাইকেল। এই 24 ঘন্টা ডিউরেশনের মধ্যে 95% টাইম শুধু ইন্টারফেজই থাকে। অপশন সি মানে স্টেটমেন্ট সি বলছে, ডিএনএ কন্টেন্ট গেটস হাফ অ্যাট এস ফেজ অফ ইন্টারফেজ। এস ফেজের সময় ডিএনএ কন্টেন্ট গেটস হাফড। And statement D বলছে, G2 phase is also called post mitotic phase. এবার আমাকে দেখতে হবে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট। অপশন 1 বলছে A and B কারেক্ট। ঠিক আছে, A and B কি রয়েছে? 24 আওয়ার ডিউরেশনের মধ্যে মাত্র 1 আওয়ার সেল ডিভিশন হয়, বাকি 95% থাকে আমার ইন্টারফেজ। অপশন 2 বলছে B and C কারেক্ট, অর্থাৎ 95% টাইম ইন্টারফেজ থাকে, আর yes, DNA gets halved during S phase. অপশন 3 বলছে A and D, অর্থাৎ 24 আওয়ারের মধ্যে 1 আওয়ার থাকে সেল ডিভিশন, আর G2 ফেজ কে সত্যি পোস্ট মাইটোটিক ফেজ বলা হয়। আর অপশন 4 বলছে C and D, ডিএনএ কন্টেন্ট ডাজ গেট হাফড অ্যাট S ফেজ, আর G2 ফেজ কে পোস্ট মাইটোটিক ফেজ বলা হয়। চুজ দি অপশন। And obviously the correct answer is option 1. Why? DNA কখনো half হয় না S phase এ, it gets doubled. আর G2 phase is not called post mitotic phase কারণ mitosis cell division এর আগে G2 phase আসে, right? So it cannot be post mitotic phase. And yes, cell division এর 24 ঘন্টার মধ্যে only 1 hour is allotted to cell division proper, আর interphase remains 95% of the duration of the cell cycle. It is true. So with this we come to the end of another video. আমাদের 10টা questions for unit 3 end here. আমি বলছি না these are the only questions which you will get from these units, but these are some of the questions যাতে আমরা একটু quick recap করতে পারি। Now quick recap also does not mean যে শুধুমাত্র এই স্টেটমেন্ট গুলো করে নিলাম চ্যাপ্টার শেষ। এটা is meant to stimulate with your mind with certain terms, certain types of questions, jate you get the boost to read about these particular items, these particular terms more, and practice questions like these more. Okay, so jodi kono benefit sotti kore thakte pari tale please like, share and subscribe to the channel. Okay, thank you for giving me so much of your time. Thank you.